আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম সাদা রান্নাবান্না টু আর একটা নতুন এপিসোড দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা সাবুদানা দিয়ে ডেজার্ট। তাহলে চলুন। প্রথমে আমি এখানে একটা চাকনি নিয়ে নিলাম আর দিয়ে দিব এখানে সাবুদানা। এখানে এক বাটি নিলাম আমি, প্রায় 1.5 কাপের মতো। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এক বাটি দিয়ে আজকে বানিয়ে নিব। এখন আমি নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এই যে দেখতে তো পাচ্ছেন, আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এই যে তারপরে আমি পানিটা ঝরিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এই যে 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। দেখতে তো পাচ্ছেন একেবারে আঠালো ভাব হয়ে গিয়েছে, আর একেবারে ভিতরে যে দানা দানা থাকে সেটা কিন্তু গলে গিয়েছে। এই যে আমি এখন হাত দিয়ে এভাবে মুতে তারপর একটা ডো তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু আমার এই পায়েসটা খেতে অনেক মজা লাগবে। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব চিনি। চিনিটা দিলে কিন্তু ভালো হয়, স্বাদটা বেড়ে যায়। আর আমি যে গোল্লা করব সেই গোল্লার মধ্যে কিন্তু মিষ্টিটা দিলে অনেক টেস্ট আসে। এই যে আমি ভালোভাবে মথি নিয়ে একটা ড্রো তৈরি করে নিলাম। এখন আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে তারপরে গোল গোল শেপ দিয়ে নিব। আপনারা চাইলে তেল মাখিয়ে নিতে পারেন। আমি 2 হাতে ইউজ করেছি, কিন্তু আমি হাতটা ভালোভাবে আগে থেকে ধুয়ে নিলাম। আপনারা চাইলে একটা বাটির মধ্যে বা থালার মধ্যে নিয়ে এভাবে এক হাত দিয়ে গোল শেপ দিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একটু সময় বেশি লাগবে। আর আমি তাড়াহুড়োর জন্য কিন্তু এভাবে গোল শেপ দিয়ে নিলাম 2 হাতের তালুতে। আমি গোল শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে সুশি পিঠার যে সিস্টেম আছে ওইভাবেও দিতে পারেন, বা লম্বা লম্বা করেও রসমালাইয়ের মতন করে দিতে পারেন। আমি আমার মতো করে এভাবে বানিয়ে নিলাম। দেখুন সবগুলো কিন্তু গোল শেপ দিয়ে নিয়ে নিলাম। দেখতে তো পাচ্ছেন একটার সাথে কিন্তু আরেকটা লাগে না। এই যে এখন আমি আগে থেকে দুধ জাল করে রেখেছি, সে দুধটা দিয়ে দিলাম। এই যে আর দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো গুঁড়ো দুধ। অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য, গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। আর দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ। আমি এখন চিনি দিব না, চিনিটা পরে দিব। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখন দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম 4টি এলাচ ফ্লেভারের জন্য। যখন ভালোভাবে বলক চলে আসবে তখন কিন্তু আমি তেজপাতা আর এলাচ গুলোকে তুলে ফেলবো। এই যে এখন আমি দিয়ে দিব সাবুদানার যে লাড্ডুগুলো বানিয়েছি সেগুলো। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি নেড়ে ছেড়ে দেব। আর এই এই পায়েসটা রান্না করার ক্ষেত্রে কিন্তু একটু মাঝে মাঝে বেশি বেশি করে নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি এই লাড্ডুগুলো দেওয়ার পরে প্রায় বেশি না 7 থেকে 8 মিনিট রান্না করে নিলে কিন্তু আমার এই পায়েসটা হয়ে যায়। এই যে আমি এখন তেজপাতা আর এলাচগুলো তুলে ফেলছি, দেখতে তো পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব চিনি। চিনিটা আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এই যে অলরেডি কিন্তু আমার পায়েসটা হয়ে আসছে। আমি আরো 5 মিনিটের মতো রান্না করে নেব। এই যে যতক্ষণ গণনা হয়ে আসবে, দেখতে তো পাচ্ছেন এমন ঘন হয়েছে। এই যে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। আর যখন ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু পায়েসটা আরো ঘন হয়ে যাবে। এই যে দেখতে তো পাচ্ছেন কতটা ঘন হয়েছে, একেবারে রসমালাইয়ের মতো হয়েছে। আমি এখন পরিবেশন করে দেখাবো। দেখতে তো পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই পায়েসগুলো একটাও ভেঙে যায় না, আহ, এখানে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। যত খুশি আপনারা নাড়াচাড়া করতে পারেন, এগুলো একেবারে ফুমি ফুমি ভাব হয়। আর আপনারা এখানে চাইলে বাদাম দিতে পারেন, আমি বাদাম দেইনি। আমি খেজুর দিয়ে একটু পরিবেশন করে নিয়েছি যাতে করে একটু সুন্দর দেখা যায়। আর খেজুরটা দিয়ে খেতেও কিন্তু একটা আলাদা একটা টেস্ট আসে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।